আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় সাহাবী কে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? চলুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর। প্রথমেই বুঝে নিই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই ইসলামের দুই মহান স্তম্ভ। তবে প্রিয়তার দিক দিয়ে ইসলামী ইতিহাস ও সহিহ হাদিস আমাদের স্পষ্ট দিক নির্দেশনা দেয়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি কাউকে খলিল বা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আমি আবু বকরকে খলিল হিসেবে বানাতাম। সহিহ বুখারী 3656। এই হাদিস প্রমাণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো নবী হতো তবে ওমর হতেন। তিরমিজি 3686। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা স্পষ্ট। তার বিচক্ষণতা, সাহসিকতা ও ন্যায়পরায়ণতা নবীর থেকে অনুপ্রেরণা পেয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে ঘনিষ্ঠ, প্রথম পুরুষ মুসলমান এবং হিজরতের সঙ্গী। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা, ইসলামের এক দুর্ধর্ষ রক্ষক, যার দেখে শয়তানও পথ পরিবর্তন করত। তবে প্রিয় দর্শক, মনে রাখতে হবে প্রিয়তার তুলনায় সবার ভূমিকা ছিল অনন্য ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য উচিত তাদের সবাইকে ভালোবাসা ও অনুসরণ করা। ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন আরও ইসলামিক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কিরামের আদর্শে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।